কি হবে যদি আমি একটা মেয়ের আইডি খুলে 7 দিন থাকি, কোনো ছেলে কি এসএমএস করবে? হ্যাঁ করতে পারে। লেটস ট্রাই। তো প্রথমে আমি খুলে একটা বায়ো লিখে দিই মেয়েদের মতন, তারপর আমি একটা গুগল থেকে পিক তুলে নিই ভালোভাবে, যাতে কেউ সন্দেহ না করে, পিক দিয়ে দিই। আর এই আইডিতে মোটামুটি 70-70খানা ফলোয়ার আছে, যাতে লোক বুঝতে না পারে ফেক আইডি, ঠিক আছে। আর তারপর আমার যত ফ্রেন্ডস সার্কেল ছিল তাদেরকে ফলো করি, আর ফলো করার পর তাদের মধ্যে একটা সন্দেহ টাইপের জিনিস ক্রিয়েট হতে পারে, আর সেইটাই হয়েছিল আমার সাথে। ভিডিওটা দেখো লাস্ট অব্দি। তো আইডি খোলার মাত্র কত আধ ঘন্টা হয়েছে আমি নেম চেঞ্জ করে সবাইকে ফলো করেছি। তার মধ্যে তো আধ ঘন্টার মধ্যে আমি তাকে লিখেছিলাম হ্যালো, সে উত্তরে লিখে দিচ্ছে হাই। আধ ঘন্টা মাত্র আমি নাম চেঞ্জ করে তাকে ফলো করছি, আমার স্কুল ফ্রেন্ড এটা, ঠিক আছে। তারপর আমি ওকে লিখি কি, যাতে সন্দেহ না করে। তারপরে আমাদের একটা পাড়ার বন্ধু, তো তাকে এই আইডিটা তার কাছে আগে দিয়েছিল, সে আমাকে রিলও পাঠাতো। আমি নাম চেঞ্জ করে দিয়েছিলাম, চেঞ্জ করে ওকে হ্যালো লিখি। তো হ্যালো লিখার পর 2 hours later. সন্ধে হতে না হতেই রিপ্লে চলে আসে, আর রিপ্লেতে কি এসেছে বলো। তো তারপর আমি ওকে মেসেজ করি তুমি কে। তারপর ও আমাকে রিপ্লে করে আমি কে ভাই? আমি কি, তখন আমি লিখলাম কি। তো ও লিখছে তখন চেনো না ভাই, কি করে চিনবে, কার অজানা মেয়ে ভাই কি করে চিনবে। আমি লিখেছি কি বলছো তুমি, কিছু না। ও একজনকে এসএমএস এর রিপ্লাই না দিতে আরেকজন এসএমএস করতে চালু করতে, আর তার মধ্যে একজন আছে এই ভাই সাহেব। না আমি ছিলাম না। और भाई ये कहाँ फंस गया भाई मैं भाई ये না রাজীব তো তুমি না, না আমি ছিলাম না। তো বেচারাকে সাইডে করে চলো নেক্সট।